আসসালামু আলাইকুম। আপনার লগে আজকে একটা ব্লগ শেয়ার করলাম। হোপ সবে বালা পাইবা, বালা কমেন্টস করিয়া যাইবা। অফকোর্স আমারে বালা একটা কমেন্টস করিয়া যাইবা যে আমার ভিডিওগুলা, লং ভিডিওগুলা কিরকম হয়, আপনার বালা লাগেনি। সো আমি চেষ্টা করবো আসলে দেয়ার লং ভিডিওগুলা যদি আপনারা সবে দেখেন, দেখি একটা কমেন্টস করেন। আশা করি কমেন্টস করিয়া যাইবা। সো আজকে একটা শপিংয়ের ব্লগ আপনারা লগে শেয়ার করলাম, যেহেতু আম মাস শেষ হইবার আগেও কিন্তু অনেক জিনিস শেষ হয়ে যায়, টুকটাক শপিং করা লাগে। সো লোকাল যে শপগুলা আছে ওগুলাতেও আসলে বেশি যাওয়া হয়ে যায়। সো আমরা লোকাল শপগুলা মোটামুটি একটা মানে দামবালা আছে, বাট সবজিগুলা কিংবা ফ্রুটসগুলাত বেশি দাম থাকে। আদারওয়াইজ সবজি সবখানেও দাম আসলে লন্ডন। আমি মনে করি দেশও আসলে আলহামদুলিল্লাহ যারা দেশও আছেন খুব ভালো আছো। সবজিও কিছু কিনলাম, তারপর চিকেন আপনার লগে শেয়ার করলাম কিতা কিতা কিনলাম। সো বালা করে দেখাইতাম পারলাম না, বিকজ আমার ফোন আতো আছিল। অ্যান্ড কিছু চিকেন কিনছি। তারপরে বাচ্চা বাচ্চা আসেন যখন, তখন বাচ্চার খানিও লাগে সব সময়। তার খানি শেষ হয়ে যায়, মানে এটা রেগুলার গেলেও কিছু না কিছু আনা লাগে। সো তারপরে ধনিয়া পাতা রেগুলার কিন্তু লন্ডন পাওয়া যায় যে কোনো টাইমে, উইন্টার সিজন, সামার সিজন সব সময় থাকে। বাট অত বেশি দামও থাকে না, নট এক্সপেন্সিভ। এমনি সব সবজির দাম বেশি। সো কিছু ফ্রোজেন সবজি আনলাম, যেমন কসুরলতি, তারপরে শিম আনলাম, তারপর শিমর বিচি আনলাম। দেখলাম যে একটু সস্তা, এর লাগি আনি লাইছি। আগে দেখতাম প্যাকেটও অনেক দাম, এখন দেখি একটু সস্তা আছে। সো তারপর কিছু ফ্রুটস আনলাম। আর মজা লাগছে দেখিয়া যে খই লাড্ডু, আই ডোন্ট নো অন্যান্য জেলাত কিতা খইন এটারে, আমরা সিলেটিরা খই লাড্ডু খই যে ভাল লাগে খাইতে। সো মোয়া আর কি। সো পরে রান্নার প্ল্যান করলাম কিতা কিতা রান্না যায়। দেন চিকেন দিয়া আমার মানে আমার বাগানের সবজি, জাস্ট খালি আলুটা একটু করছি, পূরণ করছি। সো খুব ভালো লাগছে এই সবজিটা রান্নার পরে। অ্যান্ড করলা ভাজি করলাম একটা, তারপরে কেন ডালও বয়াইছি। সো যার যেটা ভালো লাগে আর কি, ২-৩ সব জাতর তরকারি না হইলে আমার আসলে হয় না। সো যে ভালো লাগছে ও শিম আর এটা কয় চাইনিজ পটল আর কি। সো মোটামুটি হইছে, বালাও হইছে ২ জার। সো ২-৩ দিনের মতো এই তরকারি আমি খাই লিছি আমার যার তাকিয়া। সো বালাও লাগে আসলে নিজে চাষ করিয়া নিজের হাতে তুলিয়া বানাইয়া রান্ধিয়া খাওয়া অসাধারণ একটা ফিলিংস। জাস্ট আপনার লাগে শেয়ার করলাম। অ্যান্ড ডাইল যখন রান্না করছি তখন ডিম ভাজি লাগে। সো ডিম ভাজির লাগে আলাদা করিয়া করছি। ডিম ভাজির আসলে ক্লিপটা তুলিয়া ধরতাম পারছি না আপনার লগে। তারপরে দেখুন আমার বাগানো সবজি টমেটো টমেটো দিয়ে আজকে প্ল্যান করছি রুই মাছ রান্না করবো। সো মানে অসাধারণ লাগছে খাইতে। সো রুই মাছের লাগি বয়াই দিলাম। নর্মালি সব ধরনের দিয়ে আর কি, মশলা টশলা দিয়ে যে লাখান রান্না হয় ও লাখানো, কিন্তু খাইতেও তো বেশি ভালো লাগছে। আপনারা কিতা হইমো। সো মোটামুটি কয়েকদিন আর কি সামারের সবজি যেটুকু পাওয়া যায় আমার গার্ডেন থেকে আমি ব্লেসড আসলে। এগুলা করি, আপনারা কালার দেখরানি আমি টমেটোরে ভুনছি আর কি। ধরুন এগুলা একটু আর কি শক্ত টাইপর, বাট ভালো লাগে। মানে একটু সময় দিলে জাল হয়ে গেলে গিয়ে একদম সিদ্ধ হয়ে যায় গিয়া। আর তারপরে দেখো একটা কালার, এখন মাছ দিলাইছি। মাছগুলা কিন্তু আজকে আমি একটু কুলা দিছি না কিংবা বাজিছি না, মানে ওলাখান দিলাইছি, এর লাগে আরও বেশি ভালো লাগছে। মানে খাসা খাসা মাছ দিলাইছি বুনাত। সো এটা আরও বেশি ভালো লাগছে। সবে খাইয়া যে প্রশংসা করছেন, যেহেতু ভালো লাগছে। আর ফার্স্ট টাইম আমি টমেটো দিয়ে এইলাখান মানে রান্না করছি। যে মানে টকও লাগছে না, যেন বেশি টক হয়ে গেছে এলাও কিচ্ছু নাই, আলাদা একটা আর কি স্বাদ আইছে। সো আপনারা লগে শেয়ার করলাম, আমার সম্পূর্ণ রান্নাবান্না একটু শেয়ার করি আপনারা লগে। আর আশা রাখি যে সবে আমার লং ভিডিওগুলো ভালো পাইবা, কমেন্টস করবা, দেখবা।
সো যদি ভালো লাগে অবশ্যই হইবা কমেন্টসও যে ভালো লাগছে আপনার ভিডিও। সো নেক্সট টাইম চেষ্টা করবো সুন্দর করে ভিডিও দেওয়ার, যেহেতু অনুপ্রেরণা পাইলে অনেক কিছু দেয়া যায়।